আজকে এই জগন্নাথের রথযাত্রা উৎসবে যারা সামিল হতে পেরেছে তাদেরকে ভগবান কেমন আশীর্বাদ করবে আজকে আমরা জানবো। যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান করেন, যারা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যে যেমন ভাবে সহযোগিতা করে, এটা কোনো খরচ নয়, এটা পারমার্থিক ব্যাংকে জমা। তাই এই জমা আর খরচের হিসাব আমরা কলিযুগের মানুষ তো একটু জমা খরচ বেশি হিসাব করি, কিন্তু এই হিসাব করতে গিয়ে আমাদের ধরা পড়ে যায় যে যারা পূর্বজন্মে অতিথি সেবা নারায়ণ সেবা করেছে তাদেরকে আমাদের সমস্ত কিছু ভাগবতের তত্ত্ব থেকে জানতে পারা যায়। আজকে রাজা কালকে ফকির, আর কালকে রাজা আজকের ফকির। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, দূরেও কাছে সকল শ্রোতা বন্ধুদের শ্রীচরণে প্রণাম জানিয়ে, আমার যিনি পৃথিবীর আলো দেখিয়েছেন আদ্যগুরু মাতা পিতা, তারপর যিনি অন্ধকার থেকে আলো এনেছেন দয়াল পরমানন্দজি গুরুদেব আমার ও গুরুমাতা শ্রীচরণে প্রণাম জানিয়ে, আজকে এই রথযাত্রা উৎসবের যে মহা আনন্দ, এই আনন্দ উৎসবে আরো আনন্দ দিতে ভগবান চৈতন্য মহাপ্রভু রথে যাত্রার সামিল হলেন। তিনি নগরদ্বীপ থেকে যখন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রায় তিনি নৃত্য করেছিলেন, আর সেই নৃত্যের দ্বারায় তিনি প্রতাপরুদ্র রাজাকে একই সঙ্গে 60 জায়গায় নৃত্য করে দেখিয়েছিলেন, রথের অগ্রে নৃত্য। তাহলে নৃত্য করলে কি হয়? আমরা যে বিকাল থেকে রথ টানতে টানতে নৃত্য করলাম না, বলছে যদি রথের আগ্রে নৃত্য করা হয়, এই নৃত্যের পায়ে এই যে নৃত্য, পৃথিবী মায়ের পাপভার বিনাশ হয়। যখন দুহাত তুলে ভগবানের নাম করা হয়, দেবলোকের অমঙ্গল বিনাশ হয়। আর যত দূর এই নামের ধ্বনি যাচ্ছে তত দূর মঙ্গল সাধন হয়। আর যিনি স্বতঃস্ফূর্তভাবে দুহাত তুলে নৃত্য করে, তার কোটি কোটি জন্মের পাপ পুড়ে ছাই হয়। বলো জগন্নাথ জিউ কি জয়, বলরাম জিউ কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, আজকের আনন্দ কি জয়, সেগুলো নিতাই গৌর আনন্দে হরি বল হরি বল। আজকে এর জন্য একটু নীরবতা পালন করুন। দূর দূরান্তে এই কথা ছড়িয়ে যাচ্ছে, আর আমাদের জানতে হবে যে এই ভাগবতী কথা আমরা কেন শ্রবণ করব। কে আমি, কেন আমি, কোথায় আমার ঘর, কে বা আমার আপন, কে বা আমার পর। এই জগতের নাথ জগন্নাথ, তোমার নাথ আমার নাথ সবার নাথ। জগতের নাথ জগন্নাথ, তোমার নাথ আমার নাথ সবার নাথ। তাই জগন্নাথ দেব রথ একটি দেহ বলা হয়েছে। রথ একটি দেহ, আমাদের এই মানব দেহটি একটি রথ। আর রথের 3 গাছার রজ্জু আছে, সেই 3 গাছার রজ্জু হলো শত রজ তম। আর এই 3 তালা রথ, রথে যেমন স্তর স্তর আছে, আমার দেহটাই 3 তালা বলা আছে। প্রত্যেকটা মানুষের দেহকে রথ বলা আছে। আর রথ উঁচু তলা, এটা স্বর্গলোক। মধ্যতলা, এটা ভগবত লীলা ক্ষেত্র। আর নিচু তলা, এটা পাতাল লোক। তাহলে আমাদের দেহকে 3 তলা ভাগ করা হলো, ভাগবত থেকে বলছে। উঁচু তলায় কি হয়? যখন ভাগবত কথা শুরু হয়, উঁচু তলায় দেবগণ স্বর্গলোকে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে নৃত্য করে আনন্দ দান করেন, আনন্দ পান, ভাগবত শুরু হয়ে গেছে। আর এই মধ্যতলা চিন্ময় বস্তু বিরাজ করেন, যে চিন্ময় হলো স্বয়ং জগন্নাথ, আত্মারূপে বিরাজ করছেন। তিনি ভক্তির অধিষ্ঠাত্রী দেবীর সঙ্গে বিহার করছেন, তিনি ভগবান পরমাত্মা নৃত্য করছেন। তাহলে এই জায়গাটা মধ্যতলা, স্বর্গ মত্ত পাতাল। তাহলে এই মত্ততলাতে যখন ভগবত কথা হয়, তখন
জীবনের একটি সুন্দর ঘটনা মনে করো, ঝাঁঝঘড়ি হরিনাম সংকীর্তন হলে যেমন কলি গ্রাস করতে পারে না, তেমন আমাদের যখন এই ভাগবত লীলা ক্ষেত্রে এই মধ্যতলায় ভগবান পরমাত্মা বিচরণ করেন, বলছে না তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠন্তি নারদ। নারদ মুনি কি ভগবান বলেছিলেন, আমার ভক্ত যেখানেই গান করেন আমি সেখানে চলে যাই, আমার গুণকীর্তন যেখানে করে। তাই ভগবান এই মধ্যতলায় বিহার করছেন ভক্তি দেবীর কাছে। তার জন্য ভাগবতে আসার পূর্বে আগে শ্রদ্ধা, বিশ্বাস, রতি, প্রেম, ভক্তি। তাহলে আগে শ্রদ্ধা বিশ্বাস না এলে রতি প্রেম ভক্তি আসবে না। তার জন্য আমাদেরকে আগে ভাগবত কি জানতে হবে। আর যখন মধ্যতলায় ভাগবত হচ্ছে তখন নিচু তলার লোক, আমাদের দেহের মধ্যে যে নিচু তলার লোক আছে 6 জন, জানো এরা আমাদের কখনো বন্ধু নয়। এই নিচু তলার লোক হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। এরা ছিল 6টা রিপু। আর এই দেহের রথ দেহের মধ্যে যা কিছু অশুভ সমস্ত ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়। এর জন্য আমাদের রথযাত্রা উৎসব এমন একটি উৎসব যা মানব দেহের সঙ্গে তুলনা করা হলো। আর এই ইন্দ্রিয় বর্গ হলো ঘোড়া, মন লাগাম, বুদ্ধি সারথি। এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে রথযাত্রা উৎসবে আমাদের নিজের এই মানব রূপী দেহটার সারথি হলো কে? জগন্নাথ, তাই তো নাকি? শুনছো তোমরা? মানব রূপী দেহটার সারথি হলো মানব রূপী রথ। এই রথের সারথি হলো জগন্নাথ। আর যদি এ জগন্নাথ নেমে যায় এই রথ কি আর চলবে? তাহলে বর্তমান আমাদের দেহেতে জগন্নাথ রূপী ভগবান যদি নেমে যায় রথ কি আর চলবে? এ দেহ কি চলবে? হ্যাঁ কি না? তাহলে 1 বছর এই যে মাসির বাড়িতে এসেছে, মাসির বাড়ির মাসির নাম কি? এই বাড়ির রথ কোথা থেকে এলো? উত্তর গোপালপুর গ্রাম নিবাসী রথের যে স্থাপন ছিল, কয়েক বছর ধরে রথ চলছে। সাঁতরাপল্লীর রথ নাকি? সাঁতরাপল্লীর রথ, হ্যাঁ, সাঁতরা ও সামন্তপল্লীর রথ, উত্তর গোপালপুর। আর যে বাড়িতে রথ ছিল ওদের নাম, দুজনের নাম রাখাল রাজা। আচ্ছা, রাখাল রাজা ও বাড়ি থেকে এলো। এই বাড়ির নাম কি? মহাদেব, বুদ্ধদেব সাঁতরা, মহাদেব সাঁতরা। এরা সব এই রথের মাসি মেসো নাকি? বাহ। তাহলে পুরী ধামের রথযাত্রা উৎসবে কি হয়? রাজা ইন্দ্রদম্ন রথ করেছিলেন, তাই না? রাজা ইন্দ্রদম্ন তিনি ওই পুরী ধামের মন্দির করেছিলেন। আর ভগবান রাজা ইন্দ্রদম্নকে আদেশ দিয়েছিলেন যে তুমি মন্দির করো। আর মন্দির করে পরপর কি হলো? এই রথযাত্রা উৎসবে মন্দির হলো। মন্দিরের পর মন্দির করতে গিয়ে রাজকোষ শেষ হয়ে গেল, মন্দির পূর্ণ হলো না। যখন রাজা ইন্দ্রদম্ন মাথায় হাত দিয়ে বসলেন তখন বলছেন, ওগো রাজা তোমার কি হলো? না আমি মন্দির সম্পূর্ণ করতে পারছি না, অর্থ অভাব, রাজকোষ শেষ। তার জন্য তিনি কি করলেন? রাজার এই রাজকোষ শেষ হয়ে যেতে গুন্ডিচা দেবী তার নিজের গয়না, রাজকোষে যত তার নিজের নিয়মের গয়না ছিল রাজাকে বাক্স সহ সিন্ধুক সহ সঁপে দিল। সংসার সুখের হয় রমণীর গুণে, বলে তো। তাহলে রাজা আজ বিপদে পড়েছিল, সমস্ত গয়না সঁপে দিল, যার জন্য আজকে মাসির বাড়ি হয়ে গেল। রাজা ইন্দ্রদম্নু সহধর্মিনী নাম
অধ্যাসনী দেবী তথা গুন্ডিচা দেবী আজকে সম্পূর্ণ তার সোনাদানা দিয়ে এই মন্দিরটা তৈরি হলো। তারপরে মন্দিরে জগন্নাথ দেব প্রকট হলেন। জগন্নাথ আগে ছিলেন নীলমাধব রূপে, সেই নীলমাধব বিশ্বা বসুর সহযোগিতায় আরাধনা হতো। আর বিশ্বা বসু ছিলেন ত্রেতা যুগের রামচন্দ্রের সেই বালি অবতারকে নিধন করার কে ছিল? তার পুত্র অঙ্গদ। ভগবান রামচন্দ্র বলেছিলেন যে দেখো, অঙ্গদ যখন তার পিতৃহত্যা প্রতিশোধ নিতে চাইছিল, তখন ভগবান রামচন্দ্র বলছিল আমি আসছি দাপর যুগে, তুমি হবে জরাবেদ। এই জরাবেদ যখন ভগবান শ্রীকৃষ্ণকে 125 বছর লীলা সমাপন করে ভগবান সদামে যেতে চায়, তখনই উদ্ধব আসে। উদ্ধব জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? না, আমার এই পৃথিবীর লীলা শেষ, 7 দিন পরে এই জায়গাটা জলমগ্ন হয়ে যাবে। উদ্ধব, তুমি এখান থেকে পালিয়ে যাও, এই দ্বারকা 7 দিন পরে জলমগ্ন হবে। উদ্ধবজি বলছে, হে ভগবান, তুমি এই দাপর লীলা শেষ করে চলে যাচ্ছ, আসছো ভয়ঙ্কর কলিযুগ, তো এই কলিযুগে মানুষের কি উপায় হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, জগতের কল্যাণের জন্য তুমি একটি মহা মূল্যবান প্রশ্ন করেছো। আমি ভাগবত গীতাতে রইলাম, পৃথিবীতে আমি গ্রন্থ রূপে অবতরী সাক্ষাৎ গোলকহরি। আমি ভাগবত গীতার সমস্ত শক্তি অর্পণ করলাম। যার বাড়িতে ভাগবত আছে আমি সাক্ষাৎ তার বাড়িতে বন্দী আছি, যার বাড়িতে গীতা আছে আমি তার কাছে সাক্ষাৎ বন্দী আছি। তাহলে আমরা যদি রাস্তায় চলি, আমাদের পকেটে যদি একটা গীতা থাকে, কি হবে? ভগবান আমাদের সঙ্গে আছে। তাই ছোটবেলা পড়েছি, হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, বুলি বেদা ভেদ গান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান হবে জয়। তাহলে আমরা গীতা ভাগবতকে ভগবান জ্ঞান করব। তাহলে ভগবানকে আমরা সূর্য রূপে দেখেছি, ভাগবত রূপে দেখেছি, গীতা রূপে দেখেছি, গুরু রূপে দেখেছি। ভগবান ভ মানে ভগবান, ভ মানে ভূমি, এই ভূমিটাও ভগবানের, গগনটাও ভগবানের, বাতাসটাও ভগবানের, জলটাও ভগবানের। তাই সমস্ত কিছু ভগবানের। আমরা তার দেওয়া বস্তু ভোগ করছি, বিনিময়ে কি দিচ্ছি? আমরা একটু নাম করবার জন্য আবেদন করছি মাত্র। আজকে যদি আমরা ভাবি যে আমরা খাঁটি তো খাই, আমাদের কাজ না করলে চলবে না, ভাগবত আসরে বসে কি লাভ? যারা ভাগবতের আসরে যায় তারা পাপী, আর ওরাই একাদশী ব্রত করে, ওরাই পাপী। আজকে সেজন্য একথা ভুলেও বলো না, ভগবান দুঃখ পাবে। ভগবানের ইচ্ছায় বৃষ্টি হয়, ভগবানের ইচ্ছায় বাতাস বয়, ভগবানের ইচ্ছায় ছাড়া একটা পাতাও গাছে নড়ে না। তাই ভগবানকে কেউ এভাবে বললে ভগবান দুঃখ পাবেন, আর পৃথিবীতে অমঙ্গল নেমে আসবে। তার জন্য ভগবান মঙ্গল ছাড়া অমঙ্গল চান না। যার জন্য সবাইকে ভাগবত আসরে বসার জন্য অনুরোধ জানাই, কারণ ভাগবত হলো ভগবানের সামনে বসা। ভগবান কিছু বলবেন, এই মুরারি স্বয়ং ভগবান একে বলাচ্ছে, আর মুরারি শুধু মাধ্যম, একটা দেহ মাত্র। কারণ ভগবান আত্মারূপে যা কিছু বলছেন, এর জন্য ভগবানের দেওয়া বস্তুকে গ্রহণ করো আর ভগবানের নাম করো। জোরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 গুরু নিতাই গৌর সীতানাথ। আনন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। আমার জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে আশীর্বাদ করুক। এই রথযাত্রা উৎসবে যে আনন্দময়
ভগবান বললেন দেখো এই ভক্তগুলো আমার, ইনারা আমার নাম শ্রবণ করে এরা উদ্ধার হয়ে গেছে, যারা কোনোদিনে ভাগবত আশ্রয় এলো না তাদের কি হবে? এখানে বলল দেবাদিদেব মহাদেব যখন 4 হাত হয়ে গেল, পুরী ধামে 4 হাত হয়ে গেছে, মহাদেব অবাক হয়ে গেছে, কৃষ্ণ সখা প্রভু আমার, তোমার এখানে আসা মাত্র আমার 4 হাত হয়ে গেল। তখনই দেবাদিদেব মহাদেবকে প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ পুরী ধামে বসে বললেন দেখো এই জায়গাকে যে আসবে তার 4 হাত হবে। জায়গার মাহাত্ম্য শোনো, তোমার যেমন 4 হাত হয়ে গেছে তেমন এখানে যে আসবে, বটমূলে সিন্ধু তীরে নীলাচল নাম মহাপুণ্য ক্ষেত্র জগন্নাথ ধাম, এই জগন্নাথ ধামে যে আসবে তার 4 হাত হবে। সে কি না? না হ্যাঁ, এখানে যত ঝড় বৃষ্টি হোক এই মন্দিরের কিছু হবে না। আর এখানে 10 যোজন জুড়ে মহাতীর্থ হয়ে গেছে, কৃমি কীট যা কিছু আছে সব 4 হাত। নিজ নামে স্থান মোর হেন প্রিয়তম, তাহাতে যতেক বৈশে সে আমার সমান। এখানে নাহিক জম দণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সবার। তাহলে নিজ নামে স্থান মোর হেন প্রিয়তম, তার মানে এই যে বসে আছো এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বৃন্দাবন ধাম। কি নাম হলো? তাতে যতজন বসেছে কার সমান বললে ভগবান? পাচ্ছ না মনে বুঝতে? নিজ নামে স্থান মোর হেন প্রিয়তম, তাহাতে যতেক বৈশে সে আমার সমান। ভগবান বললেন, শিবকে বলছে এখানে নাহিক জম দণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সভা। তার মানে এখানে যতজন এসে গেল আর তাদের কোনো ভয় নেই, ভগবান বললেন। তাহলে ভয় কাদের? যারা ভাগবত আশ্রয় এলো না, যারা ভগবানের নাম করলো না। তখনই ভগবান বলছেন দেখো এখানে সবার 4 হাত, তাহলে জগন্নাথের ক হাত? 2 হাত। জগন্নাথের ক হাত? ও মা তাড়াতাড়ি বলো, জগন্নাথের ক হাত? 2 হাত। তাহলে আমরা যে গানটা গাইছিলাম সেটা বুঝতে পারিনি। জগন্নাথের ক হাত? দেখো সবার যদি 4 হাত হয়, এক্ষুনি বললাম না, সবার যদি 4 হাত হয় জগন্নাথের কেন 2 হাত হবে? বললো তো কৃমি কীট যত মানুষ যাবে সবার 4 হাত, তাহলে জগন্নাথের 2 হাত। তাহলে এখানে কি বলা হলো? বলছে জয় জয় জগন্নাথ সচির নন্দন, 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 ত্রিভুবন করে যাহার চরণ বন্দন, আজি ত্রিভুবন করে যার চরণ বন্দন, ওগো নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডুল কর, আজি নদিয়া নগরে ধর কুমণ্ড বন্দর, কেহ বলে পুরবেতে রাবণ বদিলা, কেহ বলে পুরবেতে রাবণ বদিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, আজি গোলকেতে বৈভব নীলা প্রকাশ করিলা, শিরাধার ভাবে এবে গোরা অবতার, ভাবে কেহ গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ কহে করি জড়োহার, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ,
জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ চিরনন্দন বলে করে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ দেবানন্দ। তাহলে হরি জগন্নাথের বল হরি বল। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, বললাম না গানটা? তাহলে জগন্নাথের ক হাত হলো? চারা তা গানটা তো সব সময় শুনি, তাহলে 4 হাত বললাম না কেন? আমরা গান করি জগন্নাথের 2 হাত বলি, আর জগন্নাথ বলছে 4 হাত সবার। তাহলে তিনিও কিন্তু গানের মধ্যে 4 হাত দিয়েছিল, আমরা বলতে পারলাম না। কি বাবা? তাহলে এখানে এই জগন্নাথ দেব আমাদেরকে কি বলল? যে যারা কোনোদিন আমার নাম শ্রবণ করলো না, তাদের জন্য আমি পথে নামবো, ওদেরকে আমার ঘরে আনবো। তার মানে কি বলতে চাইলো? যারা কোনোদিন আমার নাম করলো না, তাদের জন্য আমি, চৈতন্য মহাপ্রভু যেমন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মানুষকে উদ্ধার করেছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই মহাপ্রভুর নামকে সত্য করতে কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া আর কিছুই নেই। তার জন্য আমাদেরকে চৈতন্য মহাপ্রভু দয়া করলেন, আমার কলিযুগের ভগবানকে হা জগন্নাথ হা জগন্নাথ হা জগন্নাথ করে মন্দিরে প্রবেশ করলেন। আর মন্দিরের ভিতর থেকে দরজা আপনা থেকে বন্ধ হলো। যখন ভিতর থেকে আপনা থেকে দরজাটা খুললো, তখন আর মহাপ্রভুকে দেখা যায়নি। 48 বছর বয়সে মহাপ্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গন করে তিনি বলে গেলেন, হে জগন্নাথ, তুমি আমার কলিযুগের সন্তানকে দেখো। তার মানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তার জন্য আমাদেরকে জানতে হবে যে মহাপ্রভু কেমন করে আমাদেরকে কার হাতে তুলে দিয়ে গেল। তাহলে শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ নারায়ণ জগন্নাথ, তাহলে আমাদের দেহের নাথ জগন্নাথ। এরপরে বলো আমাদের স্বরূপ কি? কে আমি, কেন আমি, কোথায় আমার ঘর, কে বা আমার আপন, কে বা আমার পর। তাহলে কে আমি? আমি এক আত্মা। কেন আমি? হরিনাম ভজন করতে এসেছি। ঘর কোথায়? স্বরূপে গোলকে। স্বরূপ কি? শ্যামবর্ণ চতুর্ভুজ নারায়ণ। তার মানে কি বলা হলো? পথ থেকে 4 হাত, কিন্তু দেখা যাচ্ছে না। দেবগণ দেখছে, মানুষ দেখাতে। আর যখন আমাদের এই আত্মাটা সেই স্বরূপ প্রাপ্তি লাভ করবে, স্বরূপে সবার হয় গোলকে স্থিতি। তাহলে আমাদের এই যে ভক্ত সেবা হচ্ছে, নারায়ণ সেবা হচ্ছে। কি সেবা হচ্ছে? তাহলে জগতে কি বলা হয়? ভক্ত সেবা, নারায়ণ সেবা। তাহলে প্রতিটা মানুষ কিন্তু 4 হাত, যেটা দেবগণ দেখতে পায় যদি ভগবত ধামে পৌঁছে যায়। এর জন্য আমাদের সেই ভগবানের লীলা শ্রবণ করা আর নিজেকে নিজের ঘর জানা অবশ্যই কর্তব্য। আমরা নিজের ঘর জানি না, শুধু বাড়িটা জানি। মামার বাড়ি, পিসির বাড়ি, বন্ধুর বাড়ি, মেয়ের বাড়ি, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, এ তো সব বাড়ি। তাহলে ঘর কোথায়? ঘর গোলকে। এসেছি কোথায়? ভূলোকে। যাব কোথায়? বাড়িয়ে বাড়িয়ে ঘুরবো না ঘরে যাওয়ার চেষ্টা করব? ঘরে যাওয়ার চেষ্টা করতে হবে। আর ঘরে যাওয়ার চেষ্টা করলে সেখানে গুরু আশ্রয় করতে হবে। গুরু আশ্রয় করার পর তবে ভগবানের নামে সম্পূর্ণতাটা আসবে, নচেত নয়। তাই গুরুদেব দয়াময় বলছে, কৃষ্ণ দর্শ ভুলি মায়া রে ভজিনু, আপন স্বরূপ কবু না চিন্তিনু, বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন, মায়াতে আকৃষ্ট হয়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। তাহলে এখানে কি বলা হলো? কৃষ্ণ দাস্য বলি মায়ারে ভজিনু, আপন স্বরূপ কভু না চিন্তিনু। তাহলে আজকে আমাদের স্বরূপ জানার জন্য আজকের ভাগবত আসর। তাহলে তোমাদের সবার স্বরূপ কি? শ্যামবর্ণ চতুর্ভুজ ক্ষীরোদকশায়ী বিষ্ণু নারায়ণ, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক
অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক কার্ণদশাই বিষ্ণু, 14টা ব্রহ্মাণ্ডের মালিক গর্ভদশাই বিষ্ণু, আর এই প্রতিটা জীবের মালিক ক্ষীরোদকশাই বিষ্ণু। তাহলে আমাদের এই দেহ রথের মালিককে ক্ষীরোদকশাই বিষ্ণু। নারায়ণ। তাই আজকে যারা অতিথি সেবায় সহযোগিতা করছো তাদের নারায়ণ সেবার সহযোগিতা হয়ে যাচ্ছে। কাছের দিকে পালিয়ে আসো। তাহলে আজকে আমাদের সেজন্য জগন্নাথের রথযাত্রা, জগন্নাথ দেব পুরী ধামের রথযাত্রাতে যা পেলাম তা তোমাদের একটু তুলে ধরতে ইচ্ছা করে। পরম করুণাময় পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবী বিখ্যাত। শুধু গোপালপুর নয়, মহিষাদল নয়, বৃন্দাবন নয়, মাহেশের রথ এও একটি বিখ্যাত রথ। মাহেশ, হুগলি জেলা মাহেশের রথ, বৃন্দাবনের রথ, মায়াপুরের রথ, নগরদ্বীপের রথ, সমস্ত রথ মিলিয়ে পৃথিবী বিখ্যাত বলা হলো। এই রথযাত্রা উৎসব সর্বপ্রথম কে করেছিলেন? সর্বপ্রথম সত্যযুগে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর সঙ্গে কথা বলেছিলেন, শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ। আর সেই ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে রথে চড়িয়ে তিনি তার পিতার অত্যাচারকে নিবারণ করে তিনি দেখেছিলেন ভগবান বিষ্ণুকে। আর যার জন্য ভগবান শ্রী বিষ্ণুর রথে চড়িয়ে পুরো এলাকা ঘুরিয়েছিল। আর সেই থেকে আজকের পর্যন্ত কলিযুগে রথযাত্রা উৎসব। তাহলে ভগবান রথতু ব্রাহ্মণন্দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র আজকে রথে পতিত পাবন যাত্রা বলা হলো। রথেও যাত্রা উৎসবকে আসল নাম কি? পতিত পাবন যাত্রা। পতিতকে পাবন করার জন্য এই রথযাত্রা উৎসবে কারোর কোনো প্রয়োজনে যদি সে এই রথযাত্রা উৎসবে রথের রশি ধরতে পারে, তাতে বলা আছে পুনর্জন্ম ন বিদ্যতে। তা এর জন্য আমাদের জানতে হবে যে এই রথযাত্রা উৎসবে ব্রহ্মত্ব পুরাণ, নারদ পুরাণ, বামন পুরাণ, স্কন্দ পুরাণ প্রত্যেকটি গ্রন্থতে এমন কথা লেখা আছে যে পুরীর রথযাত্রা সুবিস্তৃত বিবরণ পাওয়া যায়। এই রথযাত্রা গুন্ডিচা যাত্রা, নন্দীঘোষ যাত্রা, পতিত পাবন যাত্রা, দশাবতার যাত্রা, দক্ষিণমুখী যাত্রা প্রভৃতি নামান্তরে পতিত পাবন যাত্রা বলা হয়। এই পতিত পাবন যাত্রাটাকে প্রত্যেকের জন্য খুব ভালো লাগে। কেন? পতিতকে উদ্ধার করার জন্য এই নাম। কারণ রথযাত্রা কালে দিনহীন, দরিদ্র, জমিদার, রাজা পর্যন্ত এই রথযাত্রা উৎসবে সামিল হয়। আমাদের মহিষাদল যে রাজা, তার বংশধর বা তার উত্তরাধিকারী রাজা গান বাজনা ডঙ্কা বাজিয়ে রথে এসে যখন রথ স্পর্শ করে তারপর রথ চলা শুরু হয়। তাহলে রাজা থেকে ফকির পর্যন্ত, নাকি দরিদ্রা, গরিব, নিচু জাত, উঁচু জাত কিচ্ছু ভেদ নেই। তাই এই রথযাত্রাকে পতিত পাবন যাত্রা বলা হয়। যাও স্কন্দ পুরাণে উৎকল খণ্ডে উল্লেখ আছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের ইন্দ্রদম্ন রাজাকে বলিয়াছিলেন, জগন্নাথ দেব একজন মানুষের সঙ্গে কথা বলছে, সেই মানুষ হলো রাজা ইন্দ্রদম্ন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সুভদ্রা বলদেব সহিত আমাকে রথে নিয়ে রথযাত্রা উৎসব করবে। তাহলে রথ কটা ছিল? মোট 3টা না 6টা? এখন কিন্তু 3টি রথ পুরীতে দেখা যায়, কিন্তু আগে ছিল 6টা। নৌকা যাত্রা করে ভগবান ওপারে, নদীর ওপারে রথে চলতো।
এখন সেই রথযাত্রা উৎসব হয় শত অশ্বমেধ যজ্ঞ। আজকে এই মাসির বাড়িটা গ্রাম পাড়া প্রতিবাসী থেকে যে উৎসাহ করে এই মাসির বাড়ি তৈরি হলো, আর জগন্নাথ দেব স্বয়ং ইন্দ্রদম্নু রাজাকে বললেন যে দেখো আমার রথ যেখানে শত অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে, সেটাই আমার মাসির বাড়ি। তাই শত অশ্বমেধ যজ্ঞের বেদিতে বিদ্যমান গুন্ডিচা মন্দির বলা হয়। এই আদেশ মতো তিনজন জগন্নাথ বলরাম সুভদ্রাকে নির্দিষ্ট দিনে রথে চড়াইয়া মন্দিরে লইয়া যাওয়া হয়, আর সেখান হইতে প্রত্যাবর্তন করাকে রথযাত্রার মহোৎসব বলা হয়, পুনঃযাত্রা। এবং সেইখান থেকে প্রত্যাবর্তন করাকে ফেরত রথ বলা হয়। তাহলে এই মুহূর্তে আমাদের যে এই ফেরত রথ রথযাত্রা উৎসব, জগন্নাথের আসল পরিচয় কি? চতুর্ভুজ কার নাম? নারায়ণ। তাহলে জগন্নাথ হলো নারায়ণ, আর নারায়ণের সহধর্মিনীর নাম কি? কে বলবে? নারায়ণের সহধর্মিনীর নাম লক্ষ্মী। তাহলে জগন্নাথ মন্দিরে পুরী ধামে কজন ভগবান আছে জানা আছে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তো, না আর নেই? আরো আছে? আছে। আমি জয় দিচ্ছি, কজন আছে গণ? बोलो जगन्नाथ जी की जय, बलराम जी की जय, सुभद्रा मैया की जय, श्रीदेवी देवी की जय, भूदेवी देवी की जय, मदन मोहन भगवान की जय, सुदर्शन चक्र की जय, श्री गुरु निताई गौर गौर सीताराम। देव हरि बोल हरि बोल हरि बोल। कजन भगवान আছে মন্দিরের सातজন মধ্যে? सातজন সাতজন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র, শ্রীদেবী, ভূদেবী, মদন মোহন। তাহলে শ্রীদেবী কে আর ভূদেবী কে? ভূদেবী কথার অর্থ পৃথিবী মা, শ্রীদেবী কথার অর্থ মা লক্ষ্মীজি, শ্রী মানে লক্ষ্মী। তাহলে শ্রীদেবী লক্ষ্মীজি, শ্রী মানে লক্ষ্মী। তাহলে আমাদের নামের আগে শ্রী আছে তো? হ্যাঁ, দেখলে তো, শ্রী মানে লক্ষ্মী। তাহলে এই লক্ষ্মীর সঙ্গে কথা হলো, ভগবান বচসা করলেন, লক্ষ্মীর সঙ্গে কথা হয়ে গেল। কারণ এই রথযাত্রার পূর্বে সানযাত্রায় ভগবানের জ্বর হয়, আর এই জ্বর লীলাতে 15 দিন বিশ্রাম থাকে, তারপর ডাক্তার দেখানো হয়। ওই দারু ব্রহ্মতে খুব তাপ উঠে। তারা কত ভাগ্যবান যে ভগবান স্বয়ং তার গায়ে জ্বর ঔষধ দিয়ে, পাচন মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দেওয়া হয়। তারপর কি হয় না, ভগবানের জ্বর এই 15 দিন পরে নেত্র উৎসবের পর আজকে রথযাত্রা উৎসব হলো। এই রথযাত্রায় যাওয়ার আগে নিজের সহধর্মিণী মা লক্ষ্মীকে কি বলে গিয়েছিল জানো? কেউ পারো উত্তর দিতে? যদি জগন্নাথ নারায়ণ হয়, লক্ষ্মীকে কি বলে গেল জানা আছে? লক্ষ্মীকে বলে গেল আমি আগামী দিন আসছি। রথযাত্রাটা কদিন পরে হয়? 8 দিনের পরে, 9 দিনে তো। তে মা লক্ষ্মী তার স্বামী স্বয়ং নারায়ণ কি খাচ্ছে, কোথায় কি করছে, কেন এত, কজন যাবে, ভাই বোন তো যাবে, 2 ভাই 1 বোন যায়, তো মা লক্ষ্মীকে কি নিয়ে যায় না? যায়নি তো। তাহলে মা লক্ষ্মীকে বলে গেল যে আমি আগামী দিন আসছি। কিন্তু মা লক্ষ্মী একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিনে আর ক্রোধ সহ্য করতে পারলেন না। আগামী দিন আসবে বলে 5 দিন হয়ে গেল। তাই মা লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে নিজে হাঁটতে হাঁটতে, হেরা পঞ্চমী বলা হয়, হাঁটতে হাঁটতে ওই মাসির বাড়ি এলো। তে অন্তর্যামী ভগবান কি জানতে পারেন না যে মা লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে আসছে? কি জানতে পারছে তো? যখন ভগবান জগন্নাথ দেব জানতে পারলেন মা লক্ষ্মী আসছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, মাসির বাড়ির দরজাটাকে লক্ষ্মীর জন্য বন্ধ করে দিলেন। মা লক্ষ্মীর জন্য বন্ধ কেন? যেভাবে ক্রোধ নিয়ে আসছে, কিছু একটা হেস্তা নাস্তা হবে, আগামী দিন যাব বলছিলাম। তখনই
তখনই কি হলো বলতো, না ভগবান ভগবান দরজা বন্ধ করলো, কি হবে? রাগটা বাড়বে না কমে যাবে? তাহলে মা লক্ষ্মীর রাগ বাড়বে না জগন্নাথের রাগ কমবে? কোনটা? মা লক্ষ্মীর রাগ বেড়ে গেল। আর মা লক্ষ্মী তখন দরজা বন্ধ হলে তখন যখন প্রবেশ করতে পারলো না, তখনই তিনি ক্রোধান্বিত হয়ে বলরামের রথের এক কোণ ভেঙে দিল, চিহ্ন যে তুমি একটাবার ফিরে আসো, কি মজা দেখানো হবে। ভাবতে পারলো কি হচ্ছে আজও পর্যন্ত? কাঠের ব্রহ্ম যে, দারু ব্রহ্ম কাঠের ঠাকুর যে না, ভুলেও কেউ ভেবো না। ভগবান জগন্নাথ দেবের ডাগর ডাগর চোখ। নারদ মুনি একদিন প্রশ্ন করলেন, হে জগন্নাথ দেব, তোমার এই বড় বড় ডাগর ডাগর চোখের মানে কি? ভগবান দেব জগন্নাথ দেব নারদকে প্রশ্নের উত্তর দিল, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা হচ্ছে আমার এই চোখের দ্বারায় আমি দেখতেছি। তার মানে এখন যে বলে না সাবধান তুমি সিসি ক্যামেরার আওতায়, বলে না, তাহলে আমরা কিন্তু ভগবানের ওই গোল গোল ডাগর ডাগর চোখের আওতায় আছি। বলো, ভগবান চোখ পলক ফেলায়? ভগবান জগন্নাথ দেবের চোখের পলক পড়ে? পাতা আছে না, অপলক নয়নে তাকিয়ে আছে। তার মানে ভগবান যদি চোখের পাতা ফেলায় পলয় হয়ে যাবে। তিনি দিনরাত আমাদেরকে দেখে রাখছে আমরা কেমন আছি। আমাদের ভালো কাজ ভালো জায়গায় লোড হচ্ছে, মন্দ কাজ মন্দ জায়গায় লোড হচ্ছে। ওই লোডের খাতার নাম কেউ বলতে পারবে? আমাদের যে আজকে যারা ভাগবত শুনছো, সমস্ত যত দূর প্রবাহিত হচ্ছে সবার জন্য একটা খাতা আছে, যে খাতাটায় আমাদের সব কথা লোড হচ্ছে। ভালো মন্দ দুটি পাল্লা, একটা পুণ্যের পাল্লা একটা পাপের পাল্লা। তাই খাতার নাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্তের খাতা, চিত্র মানে ছবি, গুপ্ত মানে লুকিয়ে রাখা। সেই দিন কাজে লাগবে যেই দিন আমাদের শেষের দিন আসবে, হিসাব মিলাতে হবে। হিসাব না মিলালে অঙ্কে পাস নেই, পাস ফেল দুটো আছে। তাই আমাদের হিসাব যদি সুন্দর হয়ে যায়, মিলে যায়, কিছু নিলে কিছু দিতে হবে। কার কাছ থেকে নিচ্ছি, কাকে দেব। আজকে যদি আমি বলি ভগবান প্রত্যেকটা জীবের জন্য 10,000 টাকা বরাদ্দ করেছে শুধু অক্সিজেনের জন্য, প্রতিটা জীব কি বিশ্বাস করবে? কেউ করবে, কেউ করবে না। কারণ বাড়ির কাজ ঘরে যদি কোনো রোগীকে ভিড়ানো হয়, তার একদিন অক্সিজেনের খরচ হয় 10,000 টাকা। তাহলে আমরা যে বিনা পয়সায় অক্সিজেন পাচ্ছি, ভগবান দেয়নি? হ্যাঁ কি না? দিচ্ছে তো বাবা। তাহলে ভগবান বিনা পয়সা অক্সিজেন দিচ্ছে, তাহলে আমাদেরও 10,000 টাকা খরচা হচ্ছে। এটা ফেরত চায় না ভগবান। কি চাইছে? যে তোমরা 3 বার নাম করো। কোন ছেলেকে তার পিতা যদি 10,000 টাকা করে রোজ দেয়, 3 বার নাম করতে বলে, এই 3 বার নামের বিনিময়ে 10,000 টাকা ফেরত দিতে হবে না। ছেলেটার বাবা যদি 1 মাস পরে জিজ্ঞাসা করে, বাবা তুমি নাম করছো তো? বলে, বাবা আমি এখন 16 মালা করে করি। কেন? না এত টাকা পাচ্ছি, টাকাটা ফেরত দিতে হয়নি বলে। তাহলে আমরা যে জীবনে যদি কারোর 50 বছর বয়স হয়, 50 গুণিতক 365 গুণিতক 10,000, নিঃশ্বাসটা কত টাকা নিলাম, ফেরত দিলাম কি? বিবেককে প্রশ্ন করো। কারণ ভগবানের কাছে অঠেল পাচ্ছি। মানুষ বলে ভগবান দিলে দেব, ভগবান দৌ একদিন আমি দেব। ভগবান কোন দিন দেয়নি? সূর্য তোলা বন্ধ করে দিল, জোয়ার ভাটা বন্ধ করে দিল, অক্সিজেন বাতাস বওয়া বন্ধ করে দিল? কোন দিন দেয়নি? না ফুল ফুটানো বন্ধ হয়ে গেছে, না টক ঝাল মিষ্টি বন্ধ হয়ে গেছে। টক ঝাল মিষ্টিটা কার? হ্যাঁ, ভগবান ধর্ম দিয়ে পাঠিয়েছে সবাইকে। একটা ফলের ধর্ম কি? মিষ্টি, সুপক্ষ ফল। একটা তেঁতুলের ধর্ম কি? তিতা, টক। ভালো করে শুনছো তো? উচ্চার ধর্ম তিতা, লঙ্কা ধর্ম ঝাল, আর ফলের ধর্ম মিঠা। তো মানুষের ধর্ম কি? সূর্যের ধর্ম আলো দান করা, পবনের ধর্ম বাতাস দান করা, হ্যাঁ, আর বরুণের ধর্ম জল। জল, এই যে বরুণ দেবতা জল দান করছেন ভগবানের আদেশে, দেবরাজ ইন্দ্রর সহায়তা। তাহলে সবার কাজ আছে। যমের ধর্ম শাসন করা, যে দুষ্টামি করবে না সবাইকে যম শাসন করবে।
সবাইকে যম শাসন করে? সবাইয়ের কি মৃত্যু হয়? না, মৃত্যুর রহস্য আছে। মৃত্যুর রহস্য আছে। যারা হরিনাম করছো, যারা ভগবানের নাম করছো, যারা ভগবানের গুণকীর্তন করছে, তাদের মৃত্যু হবে না, অন্তর্ধান হবে। দেহটা পাদ হবে, সম্পন্ন চতুর্ভুজ হয়ে যে যার ঘরে ফিরে যাবে। আর যারা ভগবানকে জানছো না, মানছো না, চিনছো না, ভগবান দেয়নি কিছু, খাঁটি তো খাই, তাদের জন্য বলছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল নরক। এর জন্য বলছে সৎসঙ্গে স্বর্গবাস, তারা ভূত হবে। অসৎ সঙ্গে কি বাস? সবাই জেনে গেছো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। তো সকাল থেকে কতবার সৎসঙ্গ হচ্ছে জানা আছে? আমরা কি বিবেককে প্রশ্ন করেছি সকাল থেকে কতবার আমাদের সৎসঙ্গ হলো আর কতবার অসৎসঙ্গ হলো? তো সৎসঙ্গ কি, অসৎসঙ্গ কি? সৎসঙ্গ হলো প্রভুর দেওয়া বস্তুগুলোকে শ্রদ্ধা এক জায়গায় কাঁড়ি করা। আহারে কি সুন্দর ফুলটা ফুটেছে, ওটা ভগবানের দেওয়া। আহারে ফলটা কত সুন্দর মিষ্টি, এটা ভগবানের দেওয়া। আহারে এই বাড়িটা কি সুন্দর বানিয়েছে, এটা ভগবানের দেওয়া। একটা ছোট্ট মেয়ে যাচ্ছে কি সুন্দর নাচতে নাচতে, দেখো তো মেয়েটা কত সুন্দর, এটা ভগবানের সৃষ্টি। হ্যাঁ, এই রকম ভগবানের কেন্দ্রিক কথা, এটা সৎসঙ্গ। সেটা তুমি ঘরেও করতে পারো, রাস্তায় করতে পারো, আর এই ভাগবত আসরে করতে পারো। এটাকে সৎসঙ্গ যেখানেই করবে। ভগবত কেন্দ্রিক কথা, আত্মকেন্দ্রিক প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ কেন্দ্রিক প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে প্রেম না হলে ভক্তি আসবে না, ভক্তি না হলে ভগবানকে পাওয়া যাবে না। তাহলে সৎসঙ্গ কি বুঝলে তো? ঘরে বসেও কৃষ্ণ নাম করো, আর গুরুর কথা স্মরণ করো, আর এই ভাগবত তত্ত্ব আস্বাদন করো, আর ভগবানের সমস্ত বস্তুকে, দেওয়া বস্তুকে এক জায়গায় জড়ো করে শ্রদ্ধা তৈরি করো, তবে সৎসঙ্গ হয়ে যাচ্ছে। এটা তোমার নয়, দেহটা তোমার নয়, বাড়িটা তোমার নয়, এইগুলোকে ভাবলে ভগবানের সৎসঙ্গ হয়ে যাবে। অসৎসঙ্গ কোনটা? অসৎসঙ্গ হলো নিজের গৃহের গৌরব করা। আমি বাড়ি বানিয়েছি, আমার 20 বিঘা জায়গা আছে, আমার টাকা আছে, আমি খাঁটি তো খাই, ওরা পাপী। এগুলো হলো অসৎসঙ্গ। কারণ ভগবানের নাম যেখানে নেই সেটাই অসৎসঙ্গ বলছি, ভগবানের নাম যেখানে আছে সেটা সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গে কি বাস হলো? স্বর্গবাস। আর অসৎসঙ্গে নরকবাস। কিন্তু ওর উবরে উঠতে বলছে ভগবান। স্বর্গে গেলে স্বর্গ থেকে আবার ফিরে আসতে হবে, পুণ্য ক্ষয় হয়ে যাবে, কিন্তু স্বর্গের উপরে যেতে হবে গোলকধাম, যেখানে প্রথমে জন্ম হয় বাবা মার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর পরশে, তৃতীয় জন্ম হয় সাধুর সঙ্গ মিলে, চতুর্থ জন্ম কহা নাই যায়, পঞ্চম জন্ম পেলে কৃষ্ণ আপন করিলে। তাহলে আমাদের 5টা জন্ম নিতে হবে। শ্রীগুরু নিতাই গৌরী সীতানাথ। আনন্দে হরি বল, হরি বল, হরি বল। এর জন্য আজকে সেই সত্যযুগ থেকে যে রথযাত্রা উৎসবের কাহিনী হচ্ছে, আজকে রাজা ইন্দ্রদমকে এই আদেশ দিয়েছিলেন, 3 বিগ্রহকে নির্দিষ্ট রথে চড়াইয়া আষাঢ় মাসের সেই দ্বিতীয়া তিথিতে রথে চড়িয়ে রথযাত্রা উৎসব করাতে হবে। রথযাত্রা মহোৎসব এটি অতি ক্ষুদ্র মানচিত্র অঙ্কন করিতেছি অভিলাষী, যে রথযাত্রা মহোৎসবে আরম্ভের পূর্বে রথের নির্মাণ শৈলী সম্পর্কে কতিপয় কথা আলোচনা আবশ্যক দরকার। রথ নির্মাণের জন্য একটি বাঁধা ধরার নিয়ম আছে, যে নিয়মের এক চুল অতিক্রম হইবার উপায় নেই। একদিন যদি জগন্নাথ দেবের পুরী ধামের মন্দিরের পতাকা না উঠে, 19 বছর ভোগ বন্ধ হয়ে যাবে। ঝড় ঝাপটা প্রতিদিন উঠে। তাই প্রতি বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমীর দিন হইতে রথ নির্মাণের জন্য কাষ্ঠ সংগ্রহ করা হয়, আর পরবর্তী বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় অমৃত যোগ এলে রথের সেই কাষ্ঠর দ্বারায় রথ নির্মাণ কার্য আরম্ভ হয়। ইহার কারণ এই দিনের একটা মহাপূর্ণ লগ্ন আছে, যে লগ্নে সত্যযুগ শুরু হয়েছিল। সত্যযুগ শুরু হতে এই দিনটিকে
পরম পবিত্র দিন বলিয়া মনে করা হয়। তাই সত্যযুগ শুরু হয় বুধবার অক্ষয় তৃতীয়া দিন। সেই দিন থেকে রথের কাজ শুরু হয়। তাই অক্ষয় তৃতীয়া হইতে জগন্নাথ দেবের রথযাত্রা চক্ষু দান তথা নেত্র উৎসব পর্যন্ত চলতে থাকে। গতদিন চলেছে নেত্র উৎসবের কাজ। এই নেত্র উৎসবেই জগন্নাথ দেবের রথের কাজটা শেষ হলো। প্রতি বছর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ইয়াদের প্রত্যেকের জন্য রথ একটি একটি করে রথ নির্মাণ হয়। আর এই রথ বহু কোটি টাকা ব্যয়ের রথ তৈরি হয়। 200 জন মিস্ত্রি কারিগর সেই অক্ষয় তৃতীয়া থেকে গতদিন পর্যন্ত কত হাজিরা হয়েছে, একদিন 200 জন করে। তারপরে সহযোগিতা আছে। রস কাঠের জোগাড় করতে মাঘ মাসের সরস্বতী পূজা দিন থেকে অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত 65 দিন গেছে কাঠ জোগাড় করতে। এইভাবে কাঠ প্রতি বছর আসে। নবকলেবর জগন্নাথ দেবের নবকলেবর রথ, এই রথের কাজটা যেমন আসে উড়িষ্যা সরকার দান করেন, তেমন নবকলেবর যখন হয় আষাঢ় মাসের অধি মাস এলে, মল মাস যাকে বলো পুরুষোত্তম মাস, এই নবকলেবরে 4টি কাষ্ঠখণ্ড খুঁজতে 65 দিন লাগে। হরিনাম সংকীর্তন সহকারে সোনার কুরল রূপার কুরল দিয়ে ওই কাষ্ঠখণ্ড ওই গাছটি বৃক্ষটি কর্তন করা হয়। 65 দিনের মা মঙ্গলা দেবীর আদেশ প্রাপ্ত হয়ে কেউ উড়িষ্যায়, কেউ হরিয়ানা, কেউ বিভিন্ন এলাকায় ওই কাষ্ঠখণ্ড গাছ পাওয়া যায়। সেই গাছে শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন থাকে। তাকে সেই গাছ বৃক্ষ দিয়ে দারুব্রহ্ম তৈরি হয়। তাই আজকে এইভাবে রথযাত্রার উৎসবে রথযাত্রা নির্মাণ কার্য চলিতে থাকে। কার্যের জন্য যথা উপযুক্ত সূত্রধার এবং আরো অনেক শিল্পী কারিগর থাকে। নির্দিষ্ট কথা আছে যে জগন্নাথগত প্রাণ তারা সকলেই কর্তৃপক্ষের নির্দেশ মতো যথাসময়ে কার্য সংযুক্ত করে। আচ্ছা বাবা, একটু গানের দিকে আগাও। শীঘ্র নিতাই গৌর সীতারাম। আনন্দে হরি বল, হরি বল, হরি বল। জানিতাই কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম হরি নাম। হরি বল। মধু সবাই মিলে হাতে তালি দেবে। এই নাম কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম
মধু মাখা এই না হরির নাম জপ ভোলো আপনারে হরি 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 বল। তবে না ভাবনা ভব পারাবারে হরির নাম জপ ভোলো আপনারে রবে না ভাবনা ভাব পারা পারে হরির নাম জপ ভোলো আপনারে হরিব হরিব হরির নাম জপ ভোলো আপনারে রবে না ভাবনা ভব পারাবারে হরির নাম জপ হলো আপনারে রবে না ভাবনা ভাব পারা পারে ভজরে 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 রসনা ভজরে 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 রসনা ভজরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম ভজিলে কৃষ্ণ নাম বলিলে হরি নাম বলিলে কৃষ্ণ নাম জপিলে হরি নাম বলিলে কৃষ্ণ নাম জপিলে হরি নাম বলিলে কৃষ্ণ নাম জপিলে অন্তে পাবে মোক্ষ ধাম হরি নাম মাখা এই নাম কীর্তন কে সব উলুধ্বনি শঙ্খধ্বনি। কে সব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব মধু মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম বলো জগন্নাথ দেব কি জয়। বলরাম দেব কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। আজকের রথযাত্রা উৎসবে আনন্দ হবে কি জয়। আজকের ভগবান সবাইকে আনন্দ দেবেন কি জয়। শ্রীগুরুনিতাই গৌর শ্রীরাম প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে আমরা তিনটি রথের কথা বলে তারপরে ছোট্ট একটি একাদশের মাহাত্ম্য হবে। তিনটি রথ জগন্নাথ দেবের রথের ৪৫ ফুট উচ্চতা বিশিষ্ট এই রথ ১৬টি চাকার দ্বারা
সংগঠিত আর 832টি কাষ্ঠখণ্ড দ্বারা নির্মিত। 16টি চাকা কথার অর্থ 16 কলার প্রতীক। তাহলে ভগবান পূর্ণ আর 16 পূর্ণ কি কোয়ানা টাকা দিলে পার হবে গো? 16 আনা। আর 10 আনা 8 আনা দিলে হবে নি? কত দিতে হবে? 14 আনা দিলেও হবে নি? 15 আনা, 1 আনা কম আছে। তাহলে এখানে সেই 16টা চাকা 16 আনা, 16টা চাকা 16 আনা। তাহলে 16 আনা দিতে হবে। দ্রৌপদী মা 16 আনা না দিয়ে 8 আনা দিয়েছিল, বলে হবে না, দুহাত তুলতে হবে। বলে রাধে রাধে, বলে রাধা রানী কি জয়, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, ভগবান 16 আনা পূর্ণ নেবেন কি জয়। তাহলে এখানে বলা হলো ওই রথের চাকার 7 ফুট ব্যাস, পাটাতন 35 বর্গ। তাহলে একটা মানুষ লম্বা 6.5, বড়দোর ঢেঙ্গা 7, তাহলে একটা চাকা কিন্তু একটা মানুষের মাপে। এভাবে 16টা চাকা। এরপরে রথের যে রক্ষক নৃসিংহনাথ হইলেন ওই রথের রক্ষক, আর রথের সারথীর নাম মাতলি। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের সারথীর নাম কি জানা আছে? ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথীর নাম জানা নেই? দারুক। আর যখন ভগবান রামচন্দ্র যুদ্ধ করেছিলেন রাবণের সঙ্গে, একজন সারথী দেবরাজ ইন্দ্র সারথী নিয়ে রথ পাঠিয়ে দিয়েছিল। ওই সারথীর নাম ছিল মাতলি। আর জগন্নাথ দেবের সারথীর নাম মাতলি, রথের সারথীর নাম মাতলি। হ্যাঁ, মাতলি। আর আজকে এরপরে চলে যাই, রথের যে সাদা বর্ণের জগন্নাথ দেবের ঘোড়ার যে 4টি ঘোড়া আছে, তার রং হলো সাদা। সেই সাদা বর্ণের 4টি ঘোড়ার নাম রচিকা, মচিকা, সুখা, অমৃতা। 4টি ঘোড়া সাদা। এরপরে বলো বলদেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম কি বলে গেছে? কার মনে আছে? কি নাম? নন্দী ঘোষ। বলরামের রথের নাম কি? তাড়াতাড়ি। তালধ্বজ। শ্রী বলদেবের রথের নাম তালধ্বজ উল্লেখ আছে। রথের শীর্ষদেশে তাল চিহ্ন থাকা তালধ্বজ নাম হইয়াছে। ইয়াকে হলধ্বজ বলা হয়। এর উচ্চতা 47 ফুট লম্বা। উচ্চতা এই রথ নির্মাণে 763 খণ্ড কাঠ লেগেছে। রথের চাকার ব্যাস 6 ফুট লম্বা, পাটাতন 34 বর্গ ফুট। আর এর 14টি চাকা লেগেছে। 14টি চাকা, তাহলে 14টি ব্রহ্মাণ্ডের সমাহার। 14 ব্রহ্মাণ্ড বলে না? হ্যাঁ, 14 ব্রহ্মাণ্ড কি কি মনে আছে তো? এধারে 7, এই নিচে 7। আমরা যেখানে বসে আছি ভূলোক, এর উপরে আছে ভুবলোক, তারপরে জনলোক, তপলোক, স্বর্গলোক, সত্যলোক, বৈকুণ্ঠ লোক, তারপরে গোলক বাদ দিয়ে সব। আর নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তাহলে 14টা ব্রহ্মাণ্ডের 14টা চাকা সমাহার করলো। বোঝা গেল? তাহলে আমরা পেলাম 14টা চাকা 14টা ব্রহ্মাণ্ডের প্রতীক, 14 মন্বন্তরের প্রতীক। 14 মন্বন্তর, সত্য, তেতা, দাপরকলি 4টা যুগ। 4 যুগকে এক করলে 1 দিব্য যুগ। 71 দিব্য যুগে 1 মন্বন্তর। আর 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিবস। আর ব্রহ্মার 1 দিবসের নাম 432 কোটি। 404 কোটি। এখানে বলা আছে ব্রহ্মার 1 দিনের আয়ুর নাম, বাংলায় বলছি, 197 কোটি 53 লক্ষ 20 হাজার বছর। এই যে মন্বন্তর বললো এখানে,
ব্রহ্মার 14 মন্বন্তরে একদিন, এই একদিনের আয়ু ব্রহ্মার 197,53,20,00,000 বছর মাত্র একদিনের আয়ু। এখন চলছে কত? দুদিন, অষ্টবিংশতি মন্বন্তর, মানে 14 মন্বন্তর 197,53,20,00,000 বছর। এখন চলছে অষ্টবিংশতিতম মন্বন্তর, তাহলে ডবল এইরকম যুগ চলছে। এই মন্বন্তর সম্পর্কে সৃষ্টিকর্তা ব্রহ্মার আয়ুষ্কাল ব্যঞ্জক বলল। সৃষ্টিকর্তার ব্রহ্মার আয়ুষ্কাল একদিনের আয়ু এতদিন, তাই এর সাথে চতুর্দশ ভুবনের প্রতীক বলা হলো। আর এই রথের রক্ষক হলো শেষ অবতার, সারথীর নাম সদ্যুম্ন। তাহলে আমার জগন্নাথ দেবের রথের নাম ছিল কি ছিল? সারথীর নাম কি ছিল মনে নেই? মাতলি। হ্যাঁ, আর আমাদের এই মুহূর্তে সদ্যুম্ন হলো বলরামের রথের সারথী। কৃষ্ণ বর্ণের বিশিষ্ট 4টি ঘোড়া আছে, যথাক্রমে স্থিরা, ধীতি, স্থিতি এবং সিদ্ধা। এইবারে আসি সুভদ্রা দেবীর রথের নাম। সুভদ্রা দেবীর রথের নাম কি? দর্প দলন, ইহাকে দেবী দলন বলা হয়। আর আবার পদ্মধ্বজ বলা হয়। কৃষ্ণ বর্ণের রথ, 43 ফুট উচ্চতা বিশিষ্ট এই রথ নির্মাণ করতে 593টি কাষ্ঠখণ্ড লাগছে। এই রথের চাকার ব্যাস 6 ফুট এবং পাটাতন 33 ফুট। সুভদ্রা দেবীর রথে যে 12টি চাকা আছে, 12টা মাসের সমাহার। 12 মাস। আজকে কি মাস? আজকের মাসের নাম কি? সুভদ্রা দেবীর রথের চাকার নামের সঙ্গে বোঝাও। আজকের নাম কি? কি মাস গো? ও মা, আজকে কি মাস? হ্যাঁ, আষাঢ় মাস তো সবাই জানে। আমার তো ভাগবত তো উল্টা বলে। গাছের গোড়া কোন দিকে? সবাই জানে নিচের দিকে। আমার ভাগবত বলছে ঊর্ধ্ব মূলম নিম্ন শাখা। কথার অর্থ কি? ঊর্ধ্ব মূলম নিম্ন শাখা। ঊর্ধ্ব মূল, মূল মানে গোড়া। তাহলে ভাগবত বলছে উবরে গোড়া। তোমরা বলছে আষাঢ় মাস, ভাগবত বলছে বামন মাস। কি গো, ঠিক হলো না ভুলে গেল? হ্যাঁ, তাহলে বৈশাখ মাস হলো মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাস ত্রিবিক্রম মাস, আষাঢ় মাস বামন মাস, শ্রাবণ মাস সিধর মাস, ভাদ্র মাস ঋষিকেশ মাস, আশ্বিন মাস পদ্মনাভ মাস, কার্তিক মাসটা বলবে ভুলেছে। তোমরা বলো কার্তিক মাসটা কি মাস? দামোদর মাস। মধু মাস। হ্যাঁ, এই তো বাড়াচ্ছে। তাহলে কার্তিক মাস, দামোদর মাস, অগ্রহায়ণ মাস, কেশব মাস, পৌষ মাস, নারায়ণ মাস, মাঘ মাস, মাধব মাস, ফাল্গুন মাস, গোবিন্দ মাস। কার নামে নাম? ভগবানের নামে নাম। তাহলে যারা ভক্তরা এই স্বরূপ ধারণ করে, স্বরূপ কি? জল তিলক করো। জল তিলক করলে তোমাদের আপাতত লজ্জা যাবে। লজ্জা ভয় 3 থাকতে নয়। স্বরূপ করো। স্বরূপ বলছে উদরে এই ললাটে কেশবায় নম। তার মানে কি মাস আইলো বলো তো? কি মাস আইলো? বছরের প্রথম মাস। তোমরা বলবে বছরের প্রথম মাস বৈশাখ মাস। ভাগবত বলছে বছরের প্রথম মাস কেশব মাস। কি মাস? অঘ্রাণ মাস। কপালে অঘ্রাণ চলে এলো, কেশব মাস। আর নাভিতে যখন উদরে নারায়ণ নম বলা হয়, কি মাস? পৌষ মাস। কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। কি কারোর বলে, কেউ বলে নিজ জ্বালা, কেউ বলে পেটের জ্বালা, যে যেমন ভাবছে। কি তোমাদের সবাইকার নিজ জ্বালা, আমার হচ্ছে পেটের জ্বালা। যাই হোক, তাহলে এখানে চলে এলো নারায়ণ মাস। বক্ষে কি মাস? বক্ষে কে আছে? আবার সেই মাধব ঘুরে আসছে। দেখলো তো বাসুদেব ভগবান জগন্নাথ। আজকে জগন্নাথ রথ থেকে লেবে গেছে। জগন্নাথ রথ আর চলে না। আমাদের ঘরের জগন্নাথ স্বয়ং ভগবান মাধব। তাই মাধবজি এখানে বসে আছে। কণ্ঠে কে আছে? কে কথা বলছে? গোবিন্দ। কণ্ঠে গোবিন্দায় নম। তাহলে কে কথা বলছে? মুরারি না গোবিন্দ? প্রমাণ দিয়ে যাচ্ছি বারে বারে, কিন্তু মুরারি মাধ্যম, গোবিন্দ কথা বলছে। কি তাহলে এভাবে কিন্তু আমাদের হিসাবটা ঠিকঠাক রাখতে হবে। যদি কেউ বলো গোপালপুর যাব, তার একটা নম্বর পড়ে গেল, পাপটা নাশ হয়ে গেল আর পুণ্যটা উদয় হলো।
যদি বলো কেউ হরিনাম করব, রাধে রাধে বলবো, রাধে রাধে, রাধে রাধে বললে কি হবে? রাধে রাধে বললে উদ্ধার হবে। কিরকম উদ্ধার? সবচেয়ে শ্রেষ্ঠ হলো রাধে নাম, যা বলছে ভগবান স্বীকার করেছেন। কাউকে যদি বলো যে তুমি রাধা নাম করো, জয় রাধে, কেউ উপহাস করে, কিন্তু একবার যদি রাধা নাম করে তার উপায় কি আছে জানো তো? একজন মূর্ছ রোগী, অবস্থা খারাপ, সারা জীবন পাপ করেছে, আর পাপ করতে করতে তাকে কেউ সহযোগী মানুষ বলে একে একটু ভাগবত করে দাও, এর উপায় খারাপ, এ একবারে মহাপাপী। অনেকে সহযোগিতা করে, তাকে বলা হলো মারে তো তো অবস্থা খারাপ, তুই একবার রাধা নাম কর। বলে আমি মরে গেলেও রাধা নাম করবো না। কি বললো? বাস ওই কথা বলেই মারা গেল। মারা গেল। এরপরে ও জমালয়ের ওকে যমদূতগণ ধরে নিয়ে গেল। যমদূতগণ যখন ধরে নিয়ে যায়, যমরাজ দেখলো চিত্রগুপ্তের খাতাটা দেখাতো, এ তো মহাপাপী, ওকে শুলে চড়ানো হবে, তেলের কড়ায় ফুটানো হবে, আগুনে ওকে শোষণ করা হবে। দেখো ওর পাপটা দেখো তো, মহাপাপী। চিত্রগুপ্ত খাতা খুলে বলছে মহারাজ, মহারাজ, এ তো এতটুকু পাপ নেই। সে কি? আরে তুমি কি করেছো, কি পুণ্য করেছো? বলে তা তো আমি জানি না। সঙ্গে সঙ্গে যমরাজ যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, যমরাজ শ্যামবর্ণ শীতল বর্ণ হলো, শঙ্খচক্র গদা পদ্ম হয়ে ওকে সিংহাসনে বসালো, দুগ্ধ দিয়ে পদধৌত করলো, অলংকার বস্ত্র দিয়ে ওকে সেবা দিল। তারপরে বলল একে আমার এখানে রাখা যাবে না। আরে এ কি পুণ্য করেছে? আর নারদ মুনিকে স্মরণ করলেন যমরাজ। নারদ মুনি এসে বলছেন আমি ধ্যানস্থ হয়ে বুঝেছি এ পুণ্যবান, এ রাধা নাম করেছে। তাই রাধা নামের মহিমা কি? নারদ বলছে তা তো আমি জানি না। তখন যমরাজ বলছে ঠিক আছে, যদি রাধা নামের মহিমা না বলতে পারো, তাকে এই জীবাত্মাটাকে, এই পুণ্য আত্মাটাকে একে নিয়ে যেতে হবে, যে বলতে পারবে তার কাছে নিয়ে যেতে হবে। তাহলে নারদ কি সত্য পেল? এই পুণ্য আত্মাটাকে নারদ বয়ে নিয়ে কার কাছে যাচ্ছে? যাচ্ছে ব্রহ্মার কাছে। নারদ যখন পুণ্য আত্মাটাকে কাঁধে করে নিয়ে গেল, ব্রহ্মাকে জিজ্ঞেস করছে হে পিতা, এ রাধা নাম করেছে, রাধা নামের মহিমা কি? তখন রাধা নামের মহিমা জানতে গিয়ে ব্রহ্মা বলছে আমি তো পারবো না, চতুর্বদনে তো রাধা তুমি নাম করছো। নারদ বলছে তুমি পারবে না। বলে না, তাহলে যমরাজের সত্য আছে, তোমাকে কাঁধে করে বই লইতে হবে। বলে আমাকে কাঁধে করতে নেই? হ্যাঁ, কিছু করার নেই, আমি তো কাঁধে নিয়ে এলাম। তো ওই পুণ্য আত্মাকে ব্রহ্মা কাঁধে করে নিয়ে যাচ্ছে কার কাছে জানতে? মহাদেবের কাছে। পঞ্চবদনে মহাদেব এই পুণ্যাত্মাকে দর্শন করে খুব খুশি হলেন। কি ব্রহ্মাজি, আপনার ও কাঁধে কে না? এ একজন পুণ্য আত্মা। কি করেছে? না রাধা নাম করেছে। আচ্ছা রাধা নামের মহিমা কি জানো? দেবাদিদেব মহাদেব বলছে আমি তো জানি না। তাহলে এই আর কি, তোমাকেও কাঁধে করতে হবে। তার মানে যে এই নামের মহিমা বলতে পারবে সেখানে আর ছুটি। এই বলে রাধা নামের মহিমা জানতে মহাদেব কাঁধে করে নিয়ে গেল বিষ্ণু লোক তথা বৈকুণ্ঠে। যখন বৈকুণ্ঠে নিয়ে গিয়ে ছেড়ে দিল, ভগবান বিষ্ণু নারায়ণ হাসছেন, কি সখাগণ, কি হয়েছে গো? এই রাধা নামের মহিমা জানতে আসছে, আপনি দয়া করে রাধা নামের মহিমা বলুন। সঙ্গে সঙ্গে বললেন ওই পুণ্যাত্মাকে কাঁধে করে কোথা থেকে কোথায় নিয়ে আসছো? জমালয় থেকে কোথায় গেছে? বিষ্ণু লোকে। তাহলে মহিমা কি উত্তর আর জানতে বাকি আছে? কোথায় যাওয়ার কথা ছিল? জমালয়ে। মহাপাপী, সে শুধু বলেছিল মরে গেলেও রাধা নাম করবো নি। তাহলে কি কাণ্ড হলো দেখলে তো? বৈকুণ্ঠে চলে গেল। বলো রাধে রাধে, রাধে রাধে, বলো জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় রাধা নামে হাট বসেছে, তাই তো এলাম শুনে। জয় রাধা নামে হাট বসেছে, তাই তো এলাম শুনে। গো তাই তো এলাম শুনে গো, আমরা নয়ে যাব কিনে।
বসেছে তাই তো এলাম শুনে। জয় রাধা নামে হাট বসেছে তাই তো এলাম শুনে। ওগো রাধা নামের কি মাধুরী, কিংবা পুরুষ কিংবা নারী। ওগো রাধা নামে কি মাধুরী, কিংবা পুরুষ কিংবা নারী। ওরা ও চলেছে তারা সারি সারি মধুর সংকীর্তনে। তারা চলেছে সারি 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 মধুর কীর্তনে। রাধা নামে হাট বসেছে তাই তো এলাম শুনে। জয় রাধা নামে হাট বসেছে তাই তো এলাম শুনে। রাধা নামের কি মহাত্ম, যেই শুনে সে হয় যে কি তার ও রাধা নামে গা হলো তার, যেই শুনেছে সেই হলো যে পার। তার একুল অকুল দুকুল পবিত্র হয় গো রাধার নামে। ও তার একুল কুল দুকুল হয় গো রাধা নামে। জয় রাধা নামে হাট বসেছে তাই তো এলাম শুনে। জয় রাধা নামে হাট বসেছে তাই তো এলাম শুনে। আমরা তাই তো এলাম শুনে গো যোগী, তাই তো এলাম শুনে। আমরা তাই তো এলাম শুনে যোগী, তাই তো এলাম শুনে। জয় রাধা নামে হাট বসেছে তাই তো এলাম শুনে। জয় রাধা নামে হাট বসেছে তাই তো এলাম শুনে। আচ্ছা, নিয়ে যাব কিনে। আজকে কি নিয়ে যাবে কিনে? না, আজকের জন্য তোমাদের একটা উপহার দিচ্ছি। পৃথিবীতে যত আছে নবরাধিগ্রাম সর্বত্র প্রচার হইবে শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। কি দিয়ে? না, মোবাইলের দ্বারা। রিং বেজে গেলে বলবে রাধে রাধে। কি বলবে? রাধে তাহলে এমনি এমনি রাধে রাম এসে যাচ্ছে। কিন্তু দিদিকে কোনো কাজের জন্য ডাকবে, ও দিদি না বলে রাধে রাধে। প্রথমটা 8 দিন অসুবিধা হবে, তারপর অভ্যাস হয়ে যাবে। কি? তাহলে আমরা আজকে কি কিনে নিয়ে যাচ্ছি? রাধা নাম। রাধা নামটা কোথায় দেব? যার সঙ্গে যা দেখা হোক রাধে রাধে। তাহলে রাধা নাম কিনা হয়ে গেল। কি? জগন্নাথের রথযাত্রাতে কি কিনে নিয়ে যাব? রাধে রাধে। মোবাইল বাজলে হ্যালো বলবে না। কেন? হ্যালো বললে সারা জীবন হ্যালো বললে কিচ্ছু হবে না। যদি একবার রাধা নাম করো বৈকুণ্ঠে চলে যাবে। কি প্রমাণ হলো শাস্ত্রে তো নাকি? তাহলে হ্যালো কার নাম? হ্যালো হলো যিনি মোবাইল তৈরি করছিলেন আমাদের, তিনিও ভগবানের স্বরূপ। নাহলে এত যোগাযোগ হতো না। কারণ ভগবান তার মধ্যে প্রবেশ করে মোবাইল তৈরি করলো জগতের কল্যাণের জন্য। তার নিজের ভালোবাসা, তার স্ত্রীর নাম হেলি। হেলি তাকে প্রথম সম্বোধন করেছিল হ্যালো বলে, হেলি হ্যালো। আর সে তার স্ত্রীর নাম বলছে, তাকে সম্মান জানানোর জন্য আমরা সবাই হ্যালো বলছি। বুঝা গেল? প্রথম মোবাইল আবিষ্কার। কিন্তু কখনো কখনো যদি আমরা তার মধ্যে একবার রাধা নাম করি, সারাদিন হ্যালো বললে কিচ্ছু নেই, একবার রাধা নাম করলে কিছু আছে। হ্যাঁ কি না? প্রমাণ হলো তো। তাহলে অভ্যাস পরিবর্তন করতে সময় যাবে, কিন্তু চেষ্টা করো, অভ্যাস হয়ে যাবে। কি? তাহলে এরপরে আমরা সুভদ্রা দেবীর রথের কথাটা বলে দিই। সব হয়ে গেল। 12টা চাকা, তার সমাহার, সম্বৎসরের চক্র, বনদুর্গা হলেন রথের রক্ষক, এবং কৃষ্ণবনের 4টি ঘোড়ার নাম হলো যথাক্রমে অধর্ম, অজ্ঞান, অপরাজিতা ও যতিনী। অধর্ম। তাহলে আমরা এই 4টি রথের, এই যে সুভদ্রার রথের কথা জানলাম। নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথ, বলদেব তালধ্বজ, সুভদ্রা দেবী দেবী দলন। আমরা রথের কথা জেনে, এই রথের 3টি রজ্জু। এই রজ্জু হলো তম, শত, রজতম। 3 গুণ, 3 গাছি কাঁচা মানে কাঁচি দিয়ে এই রথের নির্মাণ টানা হয়। আর ও হলো আমাদের এই দেহরথের রশ্মি। দেহরথ ঠাকুর যখন শেষ দিন পৌঁছে যাবে, যেমন রথের রশ্মি খুলে না হয়, তেমন গন্তব্যস্থানে পৌঁছে গেলে আমাদের দেহের সব কিছু পোশাক থাকবে না। ঠিক গন্তব্যস্থানে পৌঁছে গেলে আর ফিরে আসতে হয় না।
তাহলে আমাদের গন্তব্যস্থান কি? গন্তব্যস্থান হলো গোলকধাম। আমাদের মানবের উদ্দেশ্য কি? নিজের ঘরে ফিরে যাওয়া। ঘর কোথায়? গোলকধাম। এসেছি কোথায়? ভূলোক। ঘরের ঠিকানা কি? ঘরের ঠিকানা চাবিকাঠির মন্ত্র কি? হরের নাম হরের নাম হরের নাম বই কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। তাহলে ঘরের ঠিকানা চাবিকাঠি হলো কলিযুগের মহামন্ত্র নাম। এই মহামন্ত্র নাম করলে আমাদের জীবনের ছুটি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম 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 হরে 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি বল হরি বল হরি বল।